সামনে শহর আর ঠিক তার অপোজিটে হচ্ছে গ্রাম। এখানে প্রচুর প্রচুর হিন্দি সিনেমার শুটিং হয়েছে। আমি আজকে হজখাস ভিলেজে এসেছি না খতরো কে খিলাড়ি খেলতে এসেছি আমি জানি না। জাস্ট সি এই সরু পথ দিয়ে সামনে শহর আর ঠিক তার অপোজিটে হচ্ছে গ্রাম। হজখাস ভিলেজের দরজা আমরা এন্ট্রি করবো। তার আগে টিকিট কাটতে আছে, যেখানে ইন্ডিয়ানদের জন্য টিকিটের দাম হচ্ছে 20 টাকা, আর আপনি যদি বিদেশি হন 250 টাকা দিতে হবে। হ্যালো হাই নমস্কার, আমি ময়ূরী, ম্যাথলিক ময়ূরীর আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ যেখানে যাওয়ার ছিল ওখানে চলে এসে সেই গন্তব্যস্থানে এসে আমি ভিডিওটা শুরু করলাম, কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছিল, মেঘলা ছিল, অনেক রকম ইয়ে ছিল। তো ফাইনালি বেরোবো কিনা বুঝতে পারছিলাম না, তো ফাইনালি বেরিয়েছি এবং চলে এসেছি। কোথায় এসেছি দেখ, কেউ জানে এই জায়গাটা কোথায়? এখানে আর্কিটেকচার খুব সুন্দর। এখানে প্রচুর প্রচুর হিন্দি সিনেমার শুটিং হয়েছে। উপরে উঠি, দেখা যাক এখানে কি আছে। এটা কি ডিয়ার পার্কের ইয়ে না এটা অন্য জায়গা? এটা লেক, বোটের ভিতরে লেক। বোটিং হয় ওখানে? জানি না, দেখেন আমি জানি না। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড মানে খুবই গরম। চলো আমরা অন্য জায়গায় যাই, দেখি। এখানটাতে লক্ষ্যের শুটিং হয়েছিল। তুমি জানতে? শুধু লক্ষ্য না, এখানে আরেকটা সিনেমা শুটিং হয়েছিল, বলো কি? রকস্টার। কিচ্ছু জানে না। আজ আমার মনিবের একটুখানি মন খারাপ, বকা খেয়ে গেছে মনি। गुंडागर्दी है ये, विशुद्ध गुंडागर्दी है ये। ছবি তুলতে পারেনি আমার। কোথায় চলে যাচ্ছে বাবা? রেগে চলেই গেল। मैं सचमुच चला जाऊंगा, मैं जा रहा हूँ। तुसी ना जाओ। তো আমার ছবি তুলে দেবে না? আমি কি ছবি তুলবো না, ভিডিও করবো না? नहीं। হ্যাঁ কি ব্যাপার কি? এই দেখো এই জায়গাটা মনে পড়ছে, এখানে সেই আগার মে কাহু তার শুটিং হয়েছিল এই জায়গাটা। এখানটাতেই শুটিং হয়েছিল, মনে পড়ে? আপনাদের যদি মনে পড়ে তাহলে কমেন্টে লিখুন। আমার তো মনে হচ্ছে এই জায়গাগুলোতেই শুট হয়েছিল। দেখতে দেখতে এটা কি দুর্গ ছিল আগে, দেখো কেমন জানলা করা। এটা দুর্গ? কোথায় লেখা এটা দুর্গ? হজখাস ভিলেজ দেখেছি, দুর্গ লেখা আছে কোথাও দেখি? ফোর্ট লেখা আছে। উফ, জলটা দেখে মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি আমি, এত গরম, আমার সাঁতার কাটতে ইচ্ছা করছে লিটারেলি। সাঁতার কাটার কোনো অপশন নেই? থাকা উচিত, যা গরম। লোকেদের একটা স্কোপ দেওয়া উচিত যাতে তারা জলের মধ্যে গিয়ে নিজেদের মতো সাঁতার কাটতে পারে। এত গরমের মধ্যে আমাদেরও আসা ভুল হয়েছে, কিন্তু সকালবেলা তো বৃষ্টি পড়ছিল। মা কাঠবিড়ালি
किटकैट फेंक बनता है। जा पाली गया। जाके এই এখানটাতে একটা ছবি তুলে দেবে না আমাকে? দেবে না আমাকে একটা ছবি তুলে? চলো বড় বড় থাম্বে উঠি আমরা। ও জায়গাটা কিন্তু 20 টাকা দিয়ে ঢোকা ওয়ার্থ ইট। এখানে কি ছিল মালিক? কেমন জেল খেলার মতো দরজা সামনে। হ্যাঁ থাকার জায়গায় গ্রিল দেওয়া কেন? আমি ওপর দিয়ে হাঁটবো, তুমি নিচ দিয়ে হাঁটো। আমাকে বেশ খচ্চরকে খিলাড়িতে নিতেই পারে। এই সাবাস, কিলানের দরজা। এই সেই দরজা, এই সেই দরজাতে বন্দি করে রাখা হয়েছিল আনারকলিকে। कुछ भी আমার মুখ আসছে না খালি শুধু আমার দেহ দেখাচ্ছ তুমি? হ্যাঁ, আমার তোমাকে বিশ্বাস হয় না। गजब बेइज्जती है। ইমাম নামবে কি করে এবারে? সিঁড়ি নেই তো আর। কি হবে এবার? A few moments later. শহরের মাঝে এক টুকরো গ্রাম, বেশ ভালোই কিন্তু ব্যাপারটা। বেশ একটা মুঘল ঘরানা ব্যাপার আছে। এই হজখাস এটা এটা কাদের তৈরি? এটা এটা কাদের ছিল আগে? এখানে এটা মানে পুরো সেটআপটা তৈরি করেছে আলাউদ্দিন খিলজি। আচ্ছা, এখানে ফিরোজ শাহ ইয়েও আছে, তুঙ্গু আছে। শহরের মধ্যিখানে গ্রামের অলিগলি দিয়ে আমরা হেঁটে চলেছি। এই ভগ্নাবিশেষ গুলো দেখে তো মনে হচ্ছে কখনো যুদ্ধ হয়েছিল। আমাদের টার্গেট হচ্ছে ওই জলের জায়গাটায় যাওয়ার, কিন্তু জানি না, বুঝতে পারছি না নিচে যাওয়ার কি পথ। আমার মালিক কি ব্যবস্থা করে দেখা যাক। ওইখানেই যাওয়া আমাদের টার্গেট। এটা কি এত সরু? পড়ে যাবো তো আমি। ও মাই গড, বাবা সত্যি আমি আজকে হজখাস ভিলেজে এসেছি না খচ্চরকে খিলাড়ি খেলতে এসেছি আমি জানি না। নেমে গেছি নেমে গেছি নেমে গেছি। এখান থেকে ঝাঁপ মারলে আমার হাড় ঘোড় ভেঙে যাবে। দেখো পাঁচিলটা থেকে ওই মাঠের দূরত্ব দেখো, তারপরে হচ্ছে সেই জল। সিঁড়ি পেয়ে গেছে, সিঁড়ি পেয়েছি বলে নাচতে নাচতে এলো। কোথায় চলে গেছে? বন্ধুগণ, আবার আমার সাথে ধোঁকা হয়েছে। আমাকে এতগুলো সিঁড়ি নামিয়ে এখন বলেছে রাস্তা খুঁজে পাচ্ছি না। আপনার কিছু বলার আছে? দুঃখ পাওয়া উচিত, দুঃখ লজ্জা পাওয়া উচিত। পুরো বরবাদ করে দিল আমার। অন্যায় করেছে, শাস্তি হবে। নদীর ধারে নিয়ে যাবে বলে আমাকে আশা দেখিয়ে ব্যর্থ হয়ে এখন আবার উপরে উঠিয়ে নিয়ে এসছে কালপ্রিট। আর মুখ দেখাতে পারছে না। মনিবের আর তর্স হয়েছে না, বলছে প্রচন্ড গরম, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। আমার আগে আগেই হাঁটা লাগিয়ে ফেলেছেন উনি। সত্যি প্রচন্ড গরম, খুব। তো যাই, গিয়ে এখানে কি রেস্তোরাঁ আছে দেখি, রেস্তোরাঁয় বসে একটু অন্তত এসির হাওয়া তো খাওয়া যাবে। এই জায়গাটা দেখে আমার তো পুরো মল রোড ফিল আসছে, যেন মনে হচ্ছে দার্জিলিং বা মানালি সিমলা মল রোডে ঘুরতে এসেছি।
গেছিলাম রেস্টুরেন্টে খেতে, বাট ভেতরে এত অন্ধকার আর এত আওয়াজ হচ্ছে, ভেতরে কিছু বলার বা ভিডিও করার মতন সুযোগ পাইনি। এত এত সাউন্ড, কি নয়েজ, সব নাচছে। যাকে ওখানে বিশেষ কিছু খাইনি, এত অন্ধকার। তারপরে খাবারের মধ্যে চুল পড়ে থাকলে, পোকা পড়ে থাকলে আমি দেখতে পারবো না, আমি এমনি অন্ধ। তো ওখানে খালি জুস খেয়েছি। তো এখান থেকে আমার প্রিয় ওয়াওতে চলে এসেছে। ফাইনালি এসে গেছে আমাদের খাবার। যাকে এই খাবারটা খেয়ে এখন আমরা বেরিয়ে যাব। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করো ব্লগটাকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।